নমস্কার। আজকের আলোচনাটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয় নিয়ে। আমরা এমন একটা নতুন ব্যবস্থার রূপরেখা বোঝার চেষ্টা করব যা আমাদের অনেক পুরনো ধারণাকেই হয়তো নাড়িয়ে দেবে। আসুন, আলোচনাটা শুরু করি একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে। আচ্ছা, আমরা কি প্রায় এমনটা ভাবি না যে যদি একজন সত্যি ভালো সৎ নেতা আসেন তাহলেই বোধহয় আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু দেখুন, এই স্লাইডের কথাটা আমাদের ঠিক তার উল্টো একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এখানে পরিষ্কার বলা হচ্ছে আমাদের এই আশাটা, এই অনুমানটা আসলে ভুল। কিন্তু কেন ভুল? চলুন তো এই বিষয়টাতেই একটু ঢোকা যাক। তো কেন এই ধারণাটাকে একটা ভুল ধারণা বলা হচ্ছে? কেন শুধু একজন ভালো নেতার উপর ভরসা করলেই চলবে না? আসুন বিষয়টা একটু তলিয়ে দেখি। এই তথ্যটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয়, তাই না? একবার ভাবুন তো, প্রায় ৮০ বছর ধরে একই চেষ্টা চলছে। কত আদর্শবান নেতা এলেন, কত বড় বড় আন্দোলন হলো, কিন্তু কাজের কাজ কি হলো? ৯০% মানুষের সেই যে বেসিক রাজনৈতিক আর অর্থনৈতিক নিরাপত্তা, সেটাই তো নিশ্চিত করা গেল না। তার মানেটা তো পরিষ্কার, শুধু নেতা বদলালে হবে না, গোড়াতেই কোথাও একটা বড় গলদ আছে, পদ্ধতিটাই বারবার ফেল করছে। তাহলে যদি সমস্যাটা নেতৃত্বে না থাকে, তাহলে আসল সমস্যাটা কোথায়? ঠিক এখানে আমাদের আলোচনাটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। বলা হচ্ছে মূল কারণটা হলো সিস্টেম। এক কথায় বলতে গেলে প্রবলেমটা কোনো মানুষ বা দলের মধ্যে নয়, প্রবলেমটা হলো সেই সিস্টেম বা কাঠামোর মধ্যে, যার ভেতরে থেকে সবাই কাজ করতে বাধ্য হচ্ছে। আমাদের পুরো আলোচনার ফোকাস কিন্তু এখানে। এই যে ব্যর্থতার চক্র, এটা কিভাবে চলে তা এই স্লাইডটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। দেখুন কি হয়। প্রথমে অনেক আশা ভরসা নিয়ে একটা নতুন দল ক্ষমতায় আসে, কিন্তু তারা এসেই সেই পুরনো সিস্টেমের ফাঁদে পড়ে যায়, কারণ তাদের ওই একই ফর্মুলা ব্যবহার করতে হয়, আর ফলাফল সেই একই ব্যর্থতা। আর এই চক্রটা বছরের পর বছর এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলতেই থাকে। তাহলে এই যে সিস্টেম, এর আসল সমস্যাটা ঠিক কোথায়? এই স্লাইডটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। আমাদের এখনকার সিস্টেমটা ডিজাইনই করা হয়নি এমনভাবে যাতে প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই তার বেসিক রাজনৈতিক আর অর্থনৈতিক নিরাপত্তা পায়। মানে সমস্যাটা তৈরি হওয়ার পদ্ধতির মধ্যেই। আচ্ছা, সমস্যার কথা তো অনেক হলো, এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, তাই না? এখানে একটা বিকল্প ব্যবস্থার কথা বলা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক সেই ব্যবস্থার মূল ভিত্তিগুলো কি কি। এই বিকল্প ব্যবস্থার আইডিয়াগুলো কিন্তু দারুণ। ভাবুন তো একবার, এমন একটা সিস্টেম যার নিয়মকানুন বানাচ্ছে খোদ সাধারণ নাগরিকরাই, যেখানে সবার রাজনৈতিক আর অর্থনৈতিক অধিকার একদম জন্ম থেকে গ্যারান্টেড। সিস্টেমটা ডিজাইনই করা হবে এমনভাবে যে দুর্নীতি করাটা শুধু কঠিন হবে না, অপ্রয়োজনীয় হয়ে পড়বে। কেন? কারণ সবার দরকারি জিনিসগুলো যদি স্বচ্ছভাবে পাওয়া যায়, তাহলে আর দুর্নীতির দরকারটা কি? আর ক্ষমতা, ওটা থাকবে সরাসরি মানুষের হাতে, কোনো বিশেষ গোষ্ঠীর হাতে নয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সিস্টেমে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, অটোমেশনের মতো আধুনিক টেকনোলজি। এর মানে কি? মানে হলো অনেক কম সময়ে কম খাটুনিতে অনেক বেশি প্রোডাকশন, যা সবার জীবনকে আরও সহজ করে তুলবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত ভালো একটা ব্যবস্থা, এটা চালু হবে কি করে? কেউ কি বাধা দেবে না? এই স্লাইডের কথাটা ঠিক এই জায়গাতেই একটা দারুণ যুক্তি দিচ্ছে। ভাবুন, যদি এমন একটা সিস্টেম বানানো যায় যেখানে দেশের সব রাজনৈতিক দল, সব সাধারণ মানুষ, সব প্রাইভেট কোম্পানি, সবারই লাভ হয়, সবারই সুরক্ষা বাড়ে, তাহলে তারা কেনই বা এর বিরোধিতা করতে যাবে, তাই না? তবে একটা জিনিস কিন্তু এখানে একদম পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে নতুন ব্যবস্থার কথা আমরা শুনছি, এটা কিন্তু কোনো পুরনো সিস্টেমের নতুন মোড়ক নয়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু সেই গতানুগতিক লাভভিত্তিক ক্যাপিটালিজম নয়, বা মার্কসিস্ট রেভলিউশনও নয়, এমনকি কোঅপারেটিভ সিস্টেমও নয়। বলা হচ্ছে এটা একটা একেবারে নতুন নীতি। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা একটা বেশ বড় আইডিয়ার আউটলাইন বোঝার চেষ্টা করলাম। এখন স্বাভাবিকভাবেই যারা এই বিষয়টা নিয়ে আরও গভীরে জানতে চান, তাদের জন্য উপায় আছে। অবশ্যই বিষয়টা অনেক গভীর, আর এর অনেক ডিটেলস আছে, যা নিয়ে আরও বিস্তারিত আলোচনার দরকার, আর সেই সুযোগও কিন্তু রয়েছে।
এই বিষয়ে আরও ডিটেলসে জানতে হলে এই স্লাইডে যে বইগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখতে পারেন, বা বিভিন্ন ভাষায় যে ভিডিওগুলো বানানো হয়েছে সেগুলো দেখতে পারেন। যারা আগ্রহী তারা এখান থেকে বিষয়টা নিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর আলোচনার দরজা তো সবসময়ই খোলা। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি, আমরা এখন যে সিস্টেমে আছি তার বাইরে গিয়ে একটা আধুনিক, উন্নত আর সুরক্ষিত বিকল্প ব্যবস্থা তৈরি করা কি সত্যিই সম্ভব? উত্তরটা হয়তো আমাদের সবার একসাথে চিন্তাভাবনা আর আলোচনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ধন্যবাদ। নমস্কার।